তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে পেয়ে যদি কেউ মন খারাপ করে, কপাল থেকে বরকত বিদায় নিয়ে চলে যায়, মারাত্মক বিষয়। এমন তিনটা জিনিস রয়েছে অনেক সময় আল্লাহ দেয় মানুষকে, এবং অনেক মানুষ এতে মন খারাপ করে বসে থাকে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকদীরের যে বরকত রয়েছে, এই বরকত শূন্য করে তাকে ছেড়ে দেয়। এমন মারাত্মক বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে, অনেক সময় আল্লাহ অনেকে কন্যা সন্তান দান করে। এই কন্যা সন্তান পেয়ে অনেকে খুশি হতে পারে না, মন খারাপ করে বসে থাকে যে আমার ছেলে হলো না, কন্যা সন্তান হলো। এটা যে কত মারাত্মক! কোরআনে এটাকে কাফেরদের আলামত একটা হিসেবে উল্লেখ করা হয়েছে, যে কাফেরদের এটা হতো। জাহিলি যুগে কাফেররা কন্যা সন্তানের কথা শুনলে মুখটা কালো কুচকুচে হয়ে যেত, খুশি হতে পারতো না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি কাউকে একটা কন্যা সন্তান দেয়, ওই কন্যা সন্তানকে যদি কেউ সুন্দরভাবে লালন পালন করে, নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই আব্বা আম্মা জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, আর দুইটা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করে, আনা ওয়া হুয়া কাহাতাইন, এইভাবে আমরা একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ! কত বরকতময় কন্যা সন্তান। এজন্য কন্যা সন্তান হলে কখনো মন খারাপ করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। পারলে মিষ্টি আরো বেশি খাওয়াবেন। পুত্র সন্তান হলে মানুষকে যেমন খুশিতে মিষ্টি খাওয়ান, আরো 5 কেজি বাড়াইয়া খাওয়াবেন যে আমার মেয়ে সন্তান হয়েছে, কেননা এটা আপনার খুশনসিব, দেখবেন অনেক বরকত আসে মেয়ের সাথে। 2 নাম্বার হচ্ছে, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কারো বাসায় মেহমান পাঠায়, আর সে যদি মন খারাপ করে, তাহলে বরকত নষ্ট হয়ে যায়। মেহমান রিজিক নিয়ে আসে, মেহমান রিজিক কমায় না। এজন্য মেহমান যখন আসে হঠাৎ করে, কখনো রাগ করবেন না, বুঝবেন আল্লাহ তাকে আপনার বাসায় পাঠিয়েছে, এবং এটাকে মেহমানদারি যখন করবেন ইনশাআল্লাহ বরকত বাড়বে। 3 নাম্বার হচ্ছে, অসুস্থ হলে কখনো মন খারাপ করবেন না। মুমিন বান্দাদের আল্লাহ অসুস্থ করে, পরীক্ষা নেয় এরকম। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, মুমিনদের যে জ্বর হয়, এটার মাধ্যমে মুমিনের গুনাহ কমে যায়। পায়ে যে কাটা বিদ্ধ হয়, এটা দিয়েও মুমিনের গুনাহ কমে যায়।